বন্ধুরা কেমন আছো সবাই? তোমাদের অনেক রিকোয়েস্টে শুরু করতে যাচ্ছি ফটোশপের, নট অ্যাকচুয়ালি ফটোশপ, আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য যেই সমস্ত টুলসগুলো জানা লাগে ফটোশপ থেকে শুরু করে ইলাস্ট্রেটর অ্যান্ড ফাইনালি আমরা কিছু অ্যানিমেটেড ব্যানারের জন্য আফটার ইফেক্টের কিছু টিউটোরিয়ালও তৈরি করার ইচ্ছা আছে। তো বেসিক্যালি আমরা শুরু করব ফটোশপ থেকে। তো ফটোশপ শুরু করা বলতে একেবারে এটা হচ্ছে নর্মালি যেভাবে টিউটোরিয়ালগুলো হয় আমি আসলে সেভাবে করতে যাচ্ছি না। আমি কিছু প্রজেক্ট বেস কাজ করতে যাচ্ছি, অর্থাৎ ফটোশপের জন্য ফটোশপ দিয়ে যে সমস্ত প্রোডাক্ট তৈরি করা যায়, আই মিন যে সমস্ত প্রোডাক্ট সেলেবল অথবা আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে যেগুলো নিয়ে কাজ করতে পারবেন সেই ধরনের কিছু প্রোডাক্ট তৈরি করা থেকে শুরু করে আমরা প্রোডাক্ট তৈরি করতে করতে শিখব। আই মিন একটা প্রোডাক্ট আমি তৈরি করব, তার জন্য আমাদের বেসিক কী কী টুলস লাগবে সেই টুলসগুলো আমরা আগে দেখব, দেন আমরা প্রোডাক্টটা তৈরি শুরু করে দিব। তো আমরা আজকে একেবারে ফটোশপের ভেরি বেসিক, তার মানে একেবারে ডকুমেন্ট সেটআপ থেকে শুরু করব এবং টিউটোরিয়ালগুলো খুব বেশি দীর্ঘায়িত হবে না, কারণ অনেকের আসলে এত ধৈর্য একদিনে থাকে না। অবশ্য যারা শেখার আগ্রহ থাকে তারা কিন্তু ধৈর্য ধরে শিখে নেয়, ধৈর্য ধরে অনেক সময় ধরে করতে পারে। তো সবার কথা মাথায় রেখে ছোট ছোট করে ভিডিওগুলো পাবলিশ করার ট্রাই করব। তো চলো শুরু করা যাক। তো আমি ফটোশপ ওপেন করছি। আমার এখানে ফটোশপ 2018, যেটা 2018 ভার্সন সিসির, সেটা ইউজ করব। আপনারা যদি ফুললি ফলো করতে চান তাহলে আপনারা ফটোশপের এই 2000 সিসি 2000 ভার্সনটা ইউজ করতে পারেন। 19 ইউজ করলেও সমস্যা নেই, খুব বেশি আগে পিছে না, সফটওয়্যারগুলো মোটামুটি সব একই রকম। তো ফটোশপ ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যায়। তো ইন্টারফেসটা আমরা একটু চেনার চেষ্টা করি। এখানে এই উপরে একেবারে উপরের যে অপশানগুলো দেখতে পাচ্ছি এগুলোকে মেনু বার বলা হয়। মেনু বার, নিচের এগুলোকে অপশান বার, মানে মেনু, হ্যাঁ এটা অপশান বার। আর এখানে আমাদের আছে টুলস বার। তো টুলস বার সিলেক্ট করার পরে আমাদের এই অপশান বারের অপশানগুলো চেঞ্জ হয়, অর্থাৎ আমাদের টুলস কোনটা কোন টুলস সেই অনুযায়ী আমাদের অপশান বারের অপশানগুলো চেঞ্জ হতে থাকে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, মেনু বার, অপশান বার আর এখানে টুলস বার। টুলস বারের বিভিন্ন টুলস অনুযায়ী আমাদের কাজের সুবিধার্থে অপশান বারটা চেঞ্জ হতে থাকে। রাইট সাইডে আসলে দেখতে পাবো এখানে কিছু প্যানেল খোলা আছে, এগুলোকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং কেন? কারণ হচ্ছে এগুলোকে আমরা ধরে চাইলে বিভিন্ন জায়গায় সরাতে পারবো, এই জন্য এখানে ফ্লোটিং প্যানেল বলা হচ্ছে। এখানে আমাদের আসলে একেবারে সাজানো নাই, আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন জিনিস আমাদের লাগবে, সেইগুলো আমরা এই পাশে আমাদের ফ্লোটিং প্যানেলে এনে এনে জমা করব আমাদের যখন কাজ শুরু করব সেই সময়। তো এটা একেবারে ইনস্টল দিলে, নতুন ইনস্টল দিলে যেরকম দেখায় আমাদের ফটোশপটা ঠিক সেরকমভাবেই ওপেন করা আছে। তো ফ্লোটিং প্যানেলে যেগুলো আছে সেগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো? যেমন আমার এখন কালারের যে অপশানটা সেটা লাগবে। তো আমি উইন্ডোজে চলে যাব, উইন্ডোজ থেকে কালার, সো আমাদের এই কালারটা চলে আসলো। ইভেন আমাদের যেটা কাজে লাগবে, যখন যেটা কাজে লাগবে আমরা এখান থেকে উইন্ডোজের মধ্যে থেকে, যেমন আমরা যখন টেক্সট নিয়ে কাজ করব তখন আমরা এখান থেকে উইন্ডোজ থেকে ক্যারেক্টার যে অপশানটা আছে এটা নিয়ে, এটা এখান থেকে নিলে আমরা ফ্লোটিং প্যানেলের পাশে যে প্যানেলটা ওপেন হচ্ছে এটাও ফ্লোটিং প্যানেল, তো এখানে আমরা পেয়ে যাব। আমরা চাইলে এটাও সরাইতে পারি, এটাকে ধরে আমরা চাইলে এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এই জন্য এগুলোর নাম ফ্লোটিং প্যানেল। তো আশা করি একেবারে ফার্স্ট যে ইন্টারফেস সেটা একটু বুঝতে পারছি। তো আজকে বেশি কিছু দেখাবো না, দেখানোর মধ্যে মেইনলি থাকবে আমাদের ডকুমেন্ট সেটআপ। ডকুমেন্ট সেটআপের একেবারে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করার আগে ডকুমেন্ট সেটআপ তো থাকবেই। আজকে একেবারে প্রাথমিক যে একেবারে ফটোশপের ডিফল্ট যে ডকুমেন্ট সেটআপগুলো থাকে জাস্ট সেগুলো দেখব। তো আমরা নতুন একটা ডকুমেন্ট, এখানে কিন্তু কোনো ডকুমেন্ট খোলা নাই, তো আমরা একেবারে নতুন একটা ডকুমেন্ট আমরা কিভাবে নেব সেটা হচ্ছে ফাইল থেকে নিউ নেওয়ার ফলে আমাদের একটা এই যে দেখাচ্ছে নিউ ডকুমেন্ট। তো আমরা আসলে কি ধরনের কাজ করতে চাচ্ছি সেই অনুযায়ী আমাদের ডকুমেন্টের
সাইজ এবং বাকি যেই প্যারামিটার্সগুলো থাকে সেগুলো চেঞ্জ হবে। যেমন আমি ফেসবুকের জন্য কোনো একটা কভার তৈরি করতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে ফেসবুক, তাহলে এটা একটা মাল্টিমিডিয়া। তো মাল্টিমিডিয়ার জন্য বা ওয়েভ ধরতে পারি, তো মাল্টিমিডিয়ার জন্য আমাদের যে ইগুলো লাগবে, যেই হচ্ছে সাইজটা যেটা দরকার হবে সেটা অবশ্যই পিক্সেলে ইউজ করা হয়। শুধুমাত্র, আমি আবার বলছি, শুধুমাত্র মাল্টিমিডিয়ার জন্য আমরা পিক্সেল ইউজ করি, অন্য কিছু ইউজ করা যাবে না তা না। তবে পিক্সেল যেটা সেটা ইউজ করা বেটার, কারণ হচ্ছে আমাদের মাল্টিমিডিয়ার যে সাইজগুলা সেটা পিক্সেলে কাউন্ট করা হয়। যেমন আমরা যদি একটু দেখি আমাদের স্ক্রিনের সাইজটা কেমন, তাহলে আমরা যদি এভাবে যে কোনো একটা ক্রপিং টুল বা এটাকে কি বলে স্ক্রিনশট নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো, এগুলোতে যদি আমরা একটু করি তাহলে দেখব এইখানে যে সংখ্যাটা দেখাচ্ছে সেটা হচ্ছে যতটুকু অংশ আমি এখান থেকে সিলেক্ট করেছি ততটুকু অংশ কত বাই কত পিক্সেল, দ্যাট মিন্স পিক্সেল। সো আমাদের মাল্টিমিডিয়ার যে স্ক্রিন যেগুলো থাকে সেগুলো মোটামুটি সবগুলোই পিক্সেলে থাকে। সো মাল্টিমিডিয়ার জন্য কোনো কাজ করতে গেলে আমরা অবশ্যই সেটা পিক্সেলে নেব, নট ইঞ্চ কিংবা অন্য কোনো ইউনিটে। এখন আসে প্রিন্ট মিডিয়া। আমাদের সব থেকে বেশি দরকার হয় এই দুটা, হয় সেটা মাল্টিমিডিয়া অথবা সেটা প্রিন্ট মিডিয়া হইতে পারে। প্রিন্ট মিডিয়ার জন্য নর্মালি ইউজ করা হয় ইঞ্চ, বাকিগুলোও ইউজ হয় না তা না, অবশ্যই ইউজ হয়। আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবো প্রথম যে এগুলো আছে সেগুলো ইঞ্চে আছে, নিচে কিন্তু মিলিমিটারেও আছে। তো আমাদের বাংলাদেশের জন্য যে কাটিং যেগুলো আছে আর কি, যে প্রেস যেগুলো আছে সেগুলোতে নর্মালি মিলিমিটার তারা বেশি ইউজ করে। সো আমরা যখন দেশীয় ক্লায়েন্টের জন্য কাজ করব তখন তারা কী অনুযায়ী নিচ্ছে সেই একটু খোঁজখবর নিয়ে তাদের সাইজ অনুযায়ী আমাদের ডকুমেন্ট নিতে হবে, আমাদের প্রোডাক্টটা তৈরি করতে হবে। আর ইন্টারন্যাশনালি আপনি ইঞ্চ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি ওয়েবে আসি বা যে কোনো একটা আসি, এখান থেকে কিন্তু প্রিসেট কিছু করা আছে। আর আপনি যদি নতুন করে নিতে চান তাহলে এখান থেকে হাইট উইড তো বুঝি, উইড হচ্ছে এদিক থেকে এদিকে অর্থাৎ হরিজেন্টাল, আর হাইট হচ্ছে তো হাইটে এটা ভার্টিক্যাল। সো হাইটে আমরা নিতে যাচ্ছি এখন জাস্ট ছোট একটা ডকুমেন্ট নিয়ে আমি দেখাচ্ছি 1000/500। এখন এটা পিক্সেলে রাখলাম। ওরিয়েন্টেশনটা কি, আমাদের এটা ভার্টিক্যালে থাকবে, পোর্ট্রেট থাকবে নাকি ল্যান্ডস্কেপে থাকবে, সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। আমরা হাইট উইড তখন কি হবে, হাইটটা উইটে যাবে, উইডটা হাইটে আসবে। এটাকে আমি আর্টবোর্ডের জন্য করব। আর্টবোর্ড নিলে আমাদের সব লেয়ার্সগুলো আমাদের আর্টবোর্ডের মধ্যে একটা নির্দিষ্ট ইসের মধ্যে, এটা পরবর্তীতে দেখাবো এটা আসলে কীভাবে কাজ করে। এবার আসা যাক রেজলিউশন। মাল্টিমিডিয়ার জন্য নর্মালি রেজলিউশন 72 রাখা হয়, বেশি গেলে খুব একটা সমস্যা হয় না, তবে একটা লিমিট আছে, তার বেশি আসলে যাওয়া হয় না। তবে স্ট্যান্ডার্ড মান হচ্ছে 72। এটাকে আসলে ফিক্স বলা যায় না, কখনোই কোনো কিছু ফিক্স থাকে না, এটা হচ্ছে আপনার সময় অনুযায়ী চেঞ্জ হয়। তো আমাদের এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা মাল্টিমিডিয়ার জন্য রেজলিউশন ব্যবহার করি 72, এটা পিক্সেল পার ইঞ্চ। রেজলিউশন কি আশা করি জানেন, এটা হচ্ছে পিক্সেল, এতটা পিক্সেল থাকবে, আমাদের 1 ইঞ্চ জায়গার মধ্যে এতটা পিক্সেল থাকবে। এখন আসি কালার মোডে। আমরা মাল্টিমিডিয়ার জন্য নর্মালি RGB কালার ইউজ করা হয়, আর প্রিন্ট মিডিয়ার জন্য যদি কাজ করি তাহলে ওটা CMYK ইউজ করা হয়। কেন ইউজ করা হয় এটার অনেক বড় থিওরি আছে, ছোট করে আমরা যখন কাজ করা শুরু করব তখন এটা RGB কালার মুড নিয়ে তখন কথা বলবো। তো আরেকটা বিষয়, আমরা যদি আমাদের কোনো নির্দিষ্ট ডকুমেন্ট সাইজ সেভ করে রাখতে চাই, সাইজ এবং আমাদের মোড টুডগুলো সব কিছু সেভ করে রাখতে চাই, তাহলে আমরা আমাদের ওই সাইজটাকে সেভ করে রাখতে পারি প্রিসেট হিসেবে। তো সেটা কিভাবে, আমরা আমাদের পছন্দের একটা সাইজ আমরা ধরে নিই, আমাদের ফেসবুকের কাভারেজ সাইজটা যাচ্ছে, তো ফেসবুকের কাভারেজ সাইজ সম্ভবত এটাই। তো এটা দিয়ে আমরা বাকি যে প্রিসেটগুলো দরকার আমাদের এখানে ওরিয়েন্টেশন এটা যাবে, দেন
এটা ঠিক আছে, 72 রেজুলেশন হবে যেহেতু এটা ফেসবুকে যাবে। মাল্টিমিডিয়া আরজিবি কালার হবে, মাল্টিমিডিয়ার জন্য আরজিবি কালার, আর প্রিন্ট মিডিয়ার জন্য সিএমওয়াই কালার। বাকি সব ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এটা সেভ করে রাখতে, পরবর্তীতে যাতে ইউজ করতে পারি। তো এই সব কিছু আমাদের ঠিকঠাক মতো বসায় আমরা জাস্ট প্রিসেটের সেভ করার যে অপশান, ওখানে যদি আমরা এটাকে সেভ করে রাখি এফবি কাভার বলে সেই প্রিসেট, তাহলে আমরা যখন পরবর্তীতে ইউজ করতে চাবো তখন আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে যদি ক্রিয়েট দিই, আমাদের পছন্দের সাইজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি আমাদের ডকুমেন্ট সেটআপ। তো আমরা হচ্ছে পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেখানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটার ডকুমেন্ট সেটআপ থেকে শুরু করে এভরিথিং কিভাবে করব, আমরা কোন কোন টুলস ইউজ হবে, আমি টুলসের ক্লাস আলাদাভাবে নিব না। টুলসগুলো আমরা যখন যে প্রোডাক্ট তৈরি করা শুরু করব সেই সময়েই টুলসগুলো দেখায় ফেলবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।